সুপ্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম। রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা বিপিএস অর্থাৎ ব্রান্ড প্লান্ট হপার। এই কারেন্ট পোকা, অনেকেই চুষুক পোকা বা বাদামি গাছপ্রিং চেনেন, অনেকেই গুনগুনি পোকা বলেন। যাই যেটাই বলেন না কেন, বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম কৃষক ভাইরা কারেন্ট পোকা নামে চেনেন। কারণ এটা কারেন্টের মতো দ্রুত গতিতে, অর্থাৎ একদিন আজকে যদি আপনার জমিতে লাগে, দেখবেন কালকে দেখবেন অর্থাৎ চরপ পড়া বাস পড়ার মতো যেমন হয়, অর্থাৎ জলে যাবে, শুকিয়ে যাবে। তো এই হচ্ছে কারেন্ট পোকা। তো কারেন্ট পোকা বিশেষ করে আমরা কাঙ্ক্ষিত ফসল যখন ঘরে উঠানোর আগে আগে, অর্থাৎ আপনারা মাজরা পচন সব কিছু স্ট্রাগল করে, অর্থাৎ সব কিছু পার করে লাস্ট সিচুয়েশন, অর্থাৎ আমার ধানটা পাকবে এবং ঘরে ফসলটা নিয়ে যাবে পাকার পর, সেই কাঙ্ক্ষিত ফসল পাওয়ার আগেই এই কারেন্ট পোকাটা আক্রমণ করে। তো এই কারেন্ট পোকা যদি আমাদের এই ক্ষতিটা করে, তাহলে আমাদের নিজে তার ব্যর্থতা। তো চাষি ভাইরা জানেন বিশেষ করে কারেন্ট পোকা দুই সময় আক্রমণ করে। তো এবার সমাধান কি, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তার আগে জানবো কারেন্ট পোকাটা আসলে কি ক্ষতি করে। তো কারেন্ট পোকাটা মূলত গাছের গোড়ায়, আপনারা দেখতে পাবেন গাছের গোড়ায় এরা প্রথমে রস চুষে খায়। এই রস চুষে খাইতে খাইতে পরবর্তী দেখে গাছ লাল পড়ে, আস্তে আস্তে এটা শুকায় যায়, ঠিক আছে। তো অর্থাৎ পরবর্তীতে দেখবেন যে জায়গায় জায়গায় চমকা লাগা, অর্থাৎ চরপ পড়লে যেমন যেটাকে বার্ন হপার বলে, এরকম শুকিয়ে যাবে। তো বিশেষ করে এই কাস্তুর অবস্থায় এটা আক্রমণ করে, অর্থাৎ শীষ বাইর হওয়ার আগে আগে একবার, অর্থাৎ শীষ বাইর হলেও তারপর আক্রমণ করে। তো এই সময়টা আপনারা এই কারেন্ট পোকা ব্যবহারে ছড়ায়, অর্থাৎ এটা দ্রুত বংশ বিস্তার করতে পারে, অর্থাৎ ডিম থেকে বাচ্চা দেয়। তো এই বাচ্চা আস্তে আস্তে গোড়ার থেকে আক্রমণ করে। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের জমি যদি স্যাঁতস্যাঁতে হয়, অর্থাৎ যে কারেন্ট পোকার আক্রমণের আগে, অর্থাৎ যদি সংক্রমণ হয়ে যায়, তাহলে আপনার জমিতে পানি রাখবেন না, কিছুদিনের জন্য জমিটা শুকনো রাখার চেষ্টা করবেন। আরেকটা বিশেষ করে আপনারা যখন চা রোপণ করবেন, এই সতর্কগুলো যদি অবলম্বন করেন, তাহলে আপনারা শতভাগ একটু হলেও উপকৃত হবেন। তো বিশেষ করে ধান রোপণ করার আগে আপনারা লাইন করে, লাইন বাই করে 12 লাইন পর একটা গ্যাপ দিবেন, এবং আরেকটা করে বিশেষ উত্তর দক্ষিণ লাইন করে গাড়ার চেষ্টা করবেন। তো পরবর্তীতে কী হবে, আপনার আলো বাতাস চলাচল করতে পারবে এবং সূর্যের আলো সরাসরি পড়বে, তাহলে এই রোগ অর্থাৎ কারেন্ট পোকাটা আক্রমণ খুবই কম হবে। তো এটা একটা কথা। আরেকটা বিশেষ করে এই অবস্থায় আপনার ইউরিয়া সার হিসাব করে দেবেন, অত পরিমাণ মতো, অর্থাৎ কমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইউরিয়া সার যদি বেশি পরিমাণ হয়, তাহলে কারেন্ট পোকাটা ব্যাপকভাবে আক্রমণ করতে পারে। তো এটা একটা পয়েন্ট। তো আপনারা এই কারেন্ট পোকা, তো বললাম একটা হচ্ছে সব শীষ যখন বাইরে কলা পাকা অবস্থায় তখন একবার আক্রমণ করে, আরেকবার যে থোর অবস্থা অর্থাৎ কাস্তের অবস্থায় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শীষগুলো বাড়াইছে। এখনই কিন্তু বিশেষ করে আমন মৌসুমে কারেন্ট পোকাটা আক্রমণ করে বেশি। তো আপনারা তো অবশ্যই সচেতন থাকবেন। বিশেষ করে আমি যে আজকে কীটনাশকটা বলবো, আমি নিজেরও আমার জমিতে ব্যবহার করি, কারণ এই রেজাল্টটা ভালো, অনেক ভালো, 100% সাকসেসফুল নিয়ে আসবে। তো আমার পরামর্শ অনুযায়ী আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যদি আমি এই প্রোডাক্টটা, আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, সকলে সুপরিচিত চাষি ভাইরা যারা ধান চাষ করেন তারা অবশ্যই জানেন। তো সিনজেন্টা কোম্পানির প্লেনাম সকলেই চেনেন। তো এই প্লেনাম কারেন্ট পোকার জন্য এর গ্রুপ হচ্ছে পাইমেট্রোজিন। তো এই প্লেনাম কীভাবে দিবেন, কখন দিবেন, মাত্রাটা অবশ্যই আমি বলতেছি। তো চাষি ভাইরা, তার আগে বলতেছি আমাকে সবাই সহযোগিতা করবেন, কারণ নতুন চ্যানেল, আপনারা সহযোগিতা করলে আমি এগিয়ে যেতে পারবো। তো বিশেষ করে কারেন্ট পোকার যেটা দেওয়ার নিয়ম সেটা বললাম, আপনারা কাস্তুর অবস্থায় একবার, কলা পাকার অবস্থায় একবার, যখন মাথায় হলো হালে কলা পাকা হবে তখন একবার দিন, এই দুইবার দিলে আপনি নিশ্চিত, আপনার সুনিশ্চিত আপনার জমিতে আর কারেন্ট পোকা আসবে না। তো বিশেষ করে আমন মৌসুমে ব্যাপক হারে ছড়ায়। তো আপনারা মাত্রা বলতেছি প্লেনামের, অর্থাৎ আপনাদের 16 লিটার পানিতে 12 গ্রাম, অর্থাৎ একরের হিসাব দেওয়া সহজ, একটা 100% জমির জন্য 120 গ্রাম প্লেনাম দিয়ে সুন্দরভাবে আপনারা পরন্ত বিকেলে গাছ ভিজিয়ে স্প্রে করবেন। বিশেষ করে আপনার একটা স্প্রের ধরনটা একটু উন্নতভাবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে, অর্থাৎ গোড়ার দিকে বেশিরভাগ আক্রমণ করে, যেহেতু গোড়ার দিকে আগে স্প্রে করার চেষ্টা করবেন, অর্থাৎ নলটা একটু ফাঁকে ফাঁকে, যদি সর্বোত্তম বেড করা, আপনারা তো বেড করেন না, এলোমেলো করে গাছ লাগান, বেশি ঘন গাছ হলে কিন্তু এটা আক্রমণ করে। আরেকটা বিশেষ করে আপনার জমিতে আগাছা মুক্ত রাখতে হবে, আগাছা হলে এই কারেন্ট পোকা আরও বেশি দ্রুত আক্রমণাত্মক হয়। তো আপনারা এই কারেন্ট পোকা যদি দমন করতে চান, তাহলে সিনজেন্টা কোম্পানির প্লেনাম অবশ্যই আপনারা ব্যবহার করবেন। মাত্রা বললাম একরে 120 গ্রাম, সুন্দরভাবে পরন্ত বিকেলে আপনারা গাছ ভিজিয়ে স্প্রে করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জমিতে আর একটা কারেন্ট পোকা আক্রমণ করবে না। তো বিশেষ করে আপনার পাশের কৃষকে, তাদেরকেও সাজেস্ট করবেন, তাদেরকেও পরামর্শ দিবেন। আপনার দেখা যায় একটা উড়ে আপনার পরের জমিটা গেল, ওনারা স্প্রে করলো না, পরে দেখতে আবার ফেরত, মানে আবার রিটার্ন দিয়ে আক্রমণ করতে পারে। তো চেষ্টা করবেন আপনার পাশের জমিতেও যেন বলবেন যে চাষি ভাই, যে আপনার জমিতেও কারেন্ট পোকা আক্রমণ করতে পারে, আমাদের আক্রমণ করছে, আপনারাও স্প্রে করেন, তাহলে সুন্দরভাবে আরও সেফটিটা পাবেন আপনারা। তো এই বলে আমি আজকে আপনার মাধ্যমে জানালাম যে আসলে যারা ভালো ফলন চান তারা অবশ্যই
এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন এবং সচেতন থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।